কোনো এক সময় শিমুলপুর নামক একটি গ্রাম ছিল। সেই গ্রামে রাজু নামে একটি দিন দরিদ্র ছেলে বসবাস করত। রাজু ছোটবেলা থেকেই খুবই সৎ এবং পরিশ্রমী ছিল, কিন্তু জীবনে সে কিছুই পায়নি। খুব ছোটবেলাতেই তার বাবা মা মারা গিয়েছিলেন। গ্রামের একটি ছোট্ট বাড়িতে সে একাই দিন যাপন করত। প্রতিদিন খুব সকালে উঠে রাজু মাঠে চলে যেত, আর সারাটা দিন সে মাঠে কাজকর্ম করত এবং সন্ধেবেলায় সে আবার বাড়ি ফিরে আসতো। তার জীবনে সুখ বলে কি জিনিস সে জানতো না। একদিন গ্রামে একটি ধনী ব্যক্তির আগমন ঘটল। গ্রামের সবাই জানতো যে তিনি একজন খুব বড় ব্যবসায়ী। একদিন রাজুর সাথে ওই ধনী ব্যক্তির সাক্ষাৎ হলো। ধনী ব্যক্তিটি রাজুকে জিজ্ঞাসা করলেন, ভাই, তুমি এত পরিশ্রমী এবং সৎ, তাহলে তোমার জীবনে কেন উন্নতি হচ্ছে না? তুমি কেন নিজেকে এই সমাজের একজন করে তুলতে পারছো না? তুমি তো যথেষ্ট পরিশ্রমী। ওই ধনী ব্যক্তির কথা শুনে রাজু একটু চিন্তা করলো। চিন্তা ভাবনা করে নিয়ে তার কথার উত্তরে জবাব দিল, মহাশয়, আমি তো নিজের সাধ্যমতো চেষ্টা করে চলেছি, যথেষ্ট পরিশ্রম দিচ্ছি, কিন্তু তবুও আমি আমার পরিশ্রমের ফল পাই না। এতে আমার দোষটা কোথায়? রাজুর কথা শুনে ধনী ব্যক্তিটি হাসতে হাসতে রাজুকে বলল, আরে ভাই, তুমি জানো না, পরিশ্রম কখনোই বৃথা যায় না। তুমি চেষ্টা চালিয়ে যাও, একদিন তুমি সফল হবেই হবে। যে কোনো মহৎ কাজের ফল পেতে ধৈর্য এবং সময় দুটোরই প্রয়োজন হয়। ধনী ব্যক্তির কথা শুনে রাজু তো ভীষণ চিন্তায় পড়ে গেল এবং কিছুক্ষণের মধ্যে সে সিদ্ধান্ত নিল যে আমি নিশ্চয় চেষ্টা করব, একবার নয়, সহস্রবারই আমি চেষ্টা করব। আমাকে জিততেই হবে, হারলে চলবে না। সফল আমাকে হতেই হবে, আমি হাল ছাড়ছি না। রাজু তার পরিশ্রমের ফল পাওয়ার জন্য সে হাল ছাড়তে রাজি নয়। সে আরো কঠোর পরিশ্রম করতে আরম্ভ করলো। পরদিন থেকে রাজু খেতে আরো বেশি করে পরিশ্রম দিতে লাগলো। বেশি করে মাঠে পরিশ্রমের ফলে কিছুদিনের মধ্যে রাজুর কাছে বেশ পরিমাণের কিছু অর্থ সঞ্চিত হলো। বেশ কয়েক মাস পর রাজু খোঁজ পেল যে একজন ব্যবসায়ী তার একটি জমি বিক্রি করতে চান। এই খবরটি শুনে রাজু চিন্তা ভাবনা করতে লাগলো, আমি যদি ওই ধনী ব্যক্তির কাছ থেকে জমিটা কিনি আর সেখানে যদি একটি কারখানা বানাই, তাহলে কেমন হয়? ওই জমিটি কেনার মতো যে টাকার প্রয়োজন তা তো আমার কাছে রয়েছে। তাহলে ওই জমিটি আমি কিনতে চাই। এরপরে রাজু তার কাছে জমানো অর্থ থেকে বেশ মোটা টাকার বিনিময়ে সেই ব্যবসায়ীর জমিটি কিনে ফেলল। জমিটি কেনার পরে রাজু সেই জমির উপরে তার তার স্বপ্নের একটি কারখানা সেখানে বানালো। সেই কারখানাতে রাজু আরো অনেক লোককে কর্মী হিসেবে নিয়োগ করলো। এর ফলে গ্রামের আরো কিছু লোক সেই কারখানাতে দিনমজুরের কাজ পেল। এতে গ্রামের মানুষেরও আর্থিক দিকটা কিছুটা সচ্ছল হলো। এইভাবেই রাজু তার কঠোর পরিশ্রমের ফল পেতে শুরু করলো। সময়ের সাথে সাথে রাজুর কারখানাটি আরো বড় হতে থাকলো।
কারখানা বড় হওয়ার সাথে সাথে সেইখানের কর্মীর সংখ্যাও দিনে দিনে আরও বাড়তে থাকলো। এইভাবে আর্থিক সচ্ছলতা লাফিয়ে লাফিয়ে বাড়ার ফলে রাজু একদিন খুব বড় ব্যবসায়ী রূপে আত্মপ্রকাশ করলো। তাহলে প্রিয় বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে পরিশ্রম কখনোই বৃথা যায় না। ধৈর্য আর সময়ের সাথে সাথে পরিশ্রমের ফল অবশ্যই পাওয়া যায়।